আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমরা প্রথমে আপনাদেরকে একটা স্ক্রিনে ছবি দেখাচ্ছি। এই ছবিটা দেখুন, একটা তরতাজা যুবক, অত্যন্ত সুদর্শন তরতাজা যুবক, যার নাম আদিত্য শর্মা, এবং তার পাশেই একটা ছবি দেখাচ্ছি। ইনি হচ্ছেন রাজেশ শর্মা, অর্থাৎ এনারা পিতা পুত্র সম্পর্কের, অর্থাৎ রাজেশ শর্মার পুত্র আদিত্য শর্মা। ছবিটা কেন দেখালাম? এই ছবিটা দেখানোর উদ্দেশ্য হলো একটা ঘটনা এবং ঘটনার আগের ঘটনা, অর্থাৎ পাপ কখনো বাপকে ছাড়ে না, বা অন্যের ক্ষতি চাইলে যে নিজের কত বড় সর্বনাশ হতে পারে, বা অন্যের ক্ষতিটাকে নিজের দিক থেকে দেখলে কতটা ব্যথা যন্ত্রণা হতে পারে, সেই ব্যাপারটা অনুধাবন করানোর জন্য এই ভিডিওটা তৈরি করা। আমরা জানি গত 9ই জুন 2026 ওমান উপসাগরে ইউএস নেভির হামলায়, অর্থাৎ ইউনাইটেড স্টেটস আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের নেভির হামলাতে এমটি সেটবেলো নামের ওশিয়ানিয়া অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাওয়ের পতাকা বহনকারী একটি তেলবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়, এবং সেখানে ডেক ক্যাডেট হিসাবে চাকরিরত ছিল এই আদিত্য শর্মা, অর্থাৎ ওই যে সুদর্শন যুবককে দেখলেন, তো তিনি এবং তার সঙ্গে আরও দুজন ক্রু, তারা কিন্তু ওই সময় নিহত হন। 3জন ভারতীয় তারা নিহত হন। তো সত্যি করে ঘটনা দুঃখজনক। নির্দোষ ব্যক্তি, এরা কোনো অপরাধ করেনি, চাকরিরত অবস্থায় জাস্ট তারা নিজের চাকরিতে নিজের জীবিকার সূত্রে ওই জায়গায় কাজে নিয়োজিত ছিলেন, অথচ আমেরিকা যুক্তরাষ্ট্র তাদের হামলাতে এরা কিন্তু নিহত হয়। তো এই যে পুত্র হারানোর শোক, পুত্র হারানোর ব্যথা, তাতে রাজেশ শর্মা এই ঘটনাকে, অর্থাৎ ওই যে পিতা, তিনি বলেছেন এটা নক্কারজনক। এই হামলার প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন এটা ক্রাইম, এবং এটা ওয়ার ক্রাইম, একটা যুদ্ধাপরাধ। আর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তিনি কাতর অনুনয় করেছেন ছেলের মরদেহ যেন ফেরত করা হয়। তো এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু মজার বিষয় হলো এই ঘটনার টুইস্ট হলো অন্য জায়গাতে। পিতার কথা বলছি, অর্থাৎ রাজেশ শর্মা। এই রাজেশ শর্মা পুত্র শোকে একেবারে বিহ্বল। সত্যি করে আমরাও সমব্যথী, তাকে সমবেদনা জানাই। পুত্র হারানোর শোক তিনি সামলে উঠবেন এই আশা আমরা রাখছি। প্রত্যেকটা যন্ত্রণা দুঃখ সত্যি করেই খুব ভয়ঙ্কর। তো তিনি কিছুদিন আগে, অর্থাৎ সেই সময়টাতে গাজাতে হামলা চালাচ্ছিল ইসরায়েল চরমভাবে। তো গাজায় যখন হামলা চালাচ্ছিল ইসরায়েল, তখন তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে এমন কিছু কথা লিখেছিলেন, সে কথাগুলো তার ওই গাজার নিরীহ মানুষের উপর অত্যাচারটা তার যেন আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছিলেন যে আই থিঙ্ক ইসরায়েল শুড নাও ethnically cleansed whole Gaza and make it non-Muslim territory. This is only solution to maintain peace there. এই ধরনের পোস্ট অর্থ বুঝতে নিশ্চয়ই অসুবিধা নাই, অর্থাৎ যারা বুঝবেন না সাদামাটা অর্থে বলে দেওয়া ভালো, যে আমি মনে করি যে গাজাকে একেবারে পুরোপুরি কি করা, পরিষ্কার করে দেওয়া, একদম ধুয়ে মুছে সাফ করে দেওয়া, এবং সেখানে একটা নন মুসলিম টেরিটরি বসতি স্থাপন করা, আর কি এটাই হচ্ছে শান্তির একমাত্র উপায়। অর্থাৎ গাজার নিরীহ শিশু, নারী, আবাল, বৃদ্ধ, বনিতা, এদেরকে পুরোপুরি মেরে একদম নিশ্চিহ্ন করে দেওয়া হোক, আর নিশ্চিহ্ন করে সেখানে একটা অমুসলিম বসতি স্থাপন করা হোক, রাজ্য সাম্রাজ্য স্থাপন করা হোক, আর সেটাই হবে একমাত্র শান্তির স্থাপনের আর কি রাস্তা। তো তিনি শান্তি খুঁজেছিলেন নিরীহ মানুষদের মৃত্যুর মধ্য দিয়ে, কিন্তু কিছুদিনের মধ্যে দেখা গেল যে তার কোল খালি হয়ে গেল। এবং কোল খালি করলো কারা? না, তিনি যাদেরকে অনুরোধ করেছিলেন গাজাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা, তারা তো একে অপরের পরিপূরক, অথচ সেই ইসরায়েল বা আমেরিকা তাদেরই হামলাতে তার পুত্র নিহত হয়ে গেল। তাই ক্ষতি যখন আমরা চাইব, অন্যায়ভাবে কারো যখন কোনো ক্ষতি চাইব, ভেবে নেবেন সে ক্ষতি কিন্তু আমার উপর আসতে চলেছে। হয়তো দেরি হয় অনেক ক্ষেত্রে, অন্যায়ভাবে কারো ক্ষতি চাওয়া উচিত নয়, এবং এটাও ভাবতে হবে যে আমি যে ক্ষতিটা অন্যের জন্য চাইছি, সেটা যদি তৎক্ষণাৎ আমার উপরে এসে পড়ে আমার কেমন যন্ত্রণা হবে, এই ফিলিংসটা আমাদের আসা দরকার আছে। এরকম মানসিকতা শুধু এই শর্মা নয়, হাজারো মানুষ তারা এরকম মেন্টালিটি পোষণ করে। গাজায় যখন ইসরায়েল অত্যাচার চালাচ্ছিল, আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম শর্মার খোঁজ হাজার হাজার পেয়েছিলাম। সমাজে বাজারে তাদের কথাবার্তায় সোশ্যাল মিডিয়া পোস্ট দেখছিলাম, তারা কত আনন্দ উল্লাস করছিল।
তো সেই আনন্দ উল্লাসটা তাদের হচ্ছিল মায়ের কোল খালি হওয়ার জন্য। তো তাদের কোল যদি খালি হয়, আমার নিজের কোল যদি খালি হয়, কেমন যন্ত্রণা সেটা ভেবে তারপরে আমার আনন্দ উল্লাসটা করা দরকার। তো এগুলো ভাবি আমরা। আমরা প্রকৃত মানুষ। তো সেই মানুষ হিসাবে আমরা অন্য মানুষের ক্ষতি কিভাবে চাইতে পারি? অযথা ক্ষতি চাওয়াটা তো অন্যায়। নিরীহ মানুষ, তাদেরকে মেরে শেষ করে দেওয়া, এই কামনা বাসনা, এটা কেমন ধরনের মানসিকতা? তাই এ ধরনের মানসিকতা থেকে আমরা সকলে বেরিয়ে আসি। আমরা মানবতার কল্যাণকামী হয়ে যাই। সকল মানুষ পৃথিবীতে ভালো থাক, যুদ্ধমুক্ত, কলহমুক্ত পৃথিবী গড়ে উঠুক, এটুকুই আমাদের কামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।